এবার অপু বিশ্বাস এমন একটি লোকের সামনে এলেন যেটা দেখে নেট দুনিয়া এক কথায় থমকে গেছেন। কালো রঙের সেই নতুন ড্রেস, আত্মবিশ্বাসী ভঙ্গি আর চোখে মুখে একরকম নির্ভীকতা, এমন অপু বিশ্বাসকে আগে আমরা কখনোই দেখিনি। এই লুক ফ্যাশনের জন্য নয়, এটা যেন একটি বার্তা। অপু বিশ্বাস এখন নিজের মতো করেই বাঁচতে চান। এই নতুন লুক নিয়ে যখন চারিদিকে আলোচনা উঠে, ঠিক তখনই সাংবাদিকরা তাকে একটা সংবেদনশীল প্রশ্ন করেন, শাকিব খান কি আবার বাবা হতে চলেছেন? গুঞ্জন শুনছি আবার বাবা হচ্ছেন নাকি শাকিব খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা ট্রোল হচ্ছে, কথা হচ্ছে। কি হচ্ছে আপনারা একটু বলেন না। আজকে আমার আপনাদের জন্য ফিল ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনাদের সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়াতে আই ডোন্ট নো, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়, আমি জানি না কি হচ্ছে। এই প্রশ্নে অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি আবেগী হয়ে কিছু বলবেন, নয়তো পুরনো সম্পর্কের প্রসঙ্গেই টানবেন, কিন্তু অপু বিশ্বাসের উত্তর ছিল একদম সোজা, শান্ত এবং পরিণত। তিনি বলেন, আমি জানি না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকি না, আমি আমার সন্তান আর আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। এই কয়েকটা লাইনের মধ্যে অপু বিশ্বাস যেন অনেক কিছু পরিষ্কার করে দিলেন। কোনো অভিযোগ নেই, কোনো ইঙ্গিত নেই, শুধু নিজের বর্তমানকে নিয়ে থাকার স্পষ্ট কথা বলেছিলেন। একদিকে তার নতুন লুক বলেছে তিনি আত্মবিশ্বাসী, সাহসী, বদলে যাওয়া এক নারী। অন্যদিকে তার বক্তব্য বলেছে তিনি এখন অতীত নয়, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। এই কালো ড্রেসে অপু বিশ্বাস শুধু স্টাইল স্টেটমেন্ট দেননি, তিনি দেখিয়ে দিয়েছেন নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। শেষে একটা কথাই বলা যায়, অপু বিশ্বাস এখন আর কারো গল্পের অংশ নন, তিনি নিজেই নিজের গল্প লিখছেন, আর সেই গল্পটাই এখন নেট দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয়। তাহলে আরও এমন এন্টারটেনমেন্ট সুন্দর সুন্দর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।